একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে একেবারেই ভারতীয় সহকমিশনারের যে বাসভবনটা রয়েছে সেটির সামনেই বিক্ষোভকারীরা আমরা দেখতে পাচ্ছি। ঠিক চট্টগ্রামের যেই খুলশি এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের যেই বাসভবনটি রয়েছে সেটির সামনেই তারা এখন অবস্থান করছেন এবং এখানে একেবারেই তারা অবরোধ কর্মসূচি করছেন। আমরা দেখছি তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা কোনো ধরনের বার্তা পাচ্ছেন তারা কর্মসূচি পালন করবেন। আমরা দেখছি তারা আসলে আছেন এবং বিক্ষোভ করছেন। আমরা তাদের বক্তব্যগুলো আমাদের শোনাতে চাই এবং স্লোগানগুলো আমাদের শোনানোর চেষ্টা করব। ঠিক একের পর এক পুলিশের দুইটি ব্যারিকেড ভেঙে তারা ঠিক চট্টগ্রামের 2 নং গেট এলাকা থেকে তারা এখানে প্রবেশ করেন। এখন তারা বর্তমানে চট্টগ্রামের যে খুলশি এলাকা রয়েছে সেখানটায় সহকারী হাইকমিশনারের যে বাসভবনটি রয়েছে সেটির সামনে তারা অবস্থান করছেন। ঠিক তাদেরকে দুবার আটকানোর চেষ্টা করা হচ্ছে। তারা চট্টগ্রামের যেই ডিসেম্বর এবং চট্টগ্রামের যে খুলশি এলাকার প্রবেশ ফটক রয়েছে সেই দুপাশে তাদেরকে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে এবং ঠিক তারা এই মুহূর্তে ঠিক চট্টগ্রামের যে ভারতীয় হাইকমিশনারের বাসভবনটি রয়েছে সহকারী ঠিক সেটির সামনে তারা অবস্থান নিয়েছেন। আমরা যতটুকু জানি যে আজকে গতকাল 9:45 সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুবরণ করেন এবং এই ঘটনায় একেবারেই সারা দেশ উত্তাল হয়ে পড়ে এবং রাজধানী সহ চট্টগ্রাম এবং একই সাথে বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে বিক্ষোভ এবং প্রতিবাদ জানানো হচ্ছে এবং ঠিক এখন আমরা দেখতে পেয়েছি ঠিক ঘণ্টাখানিক সময় ধরে চট্টগ্রামের যেই ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনটি রয়েছে সেটির সামনেই ঘণ্টাখানিক সময় ধরে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে হাদির হত্যাকারী যাদেরকে আসলে ভারতে যারা আসলে আশ্রয় নিয়ে আছেন তাদেরকে এবং একই সাথে শেখ হাসিনা এবং তার যারা সমর্থক রয়েছেন তারা যারা এখনো পর্যন্ত ভারতের আশ্রয়ে সেই দেশে রয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর দাবি তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা ভারতীয় যে হাইকমিশন রয়েছে তার কাছে দাবি জানাচ্ছেন। আমরা একটু তাদের বক্তব্য শুনতে চাই। তার পদ দেখছে আমরা আগামীকালকে জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদে বাদে নামাজের পর হচ্ছে আমরা একটা কফিন মিছিলের আয়োজন করেছি এবং ওখান থেকে আমরা আমাদের নেক্সট কর্মসূচি ঘোষণা করব। আমার নাম তাওসিফ ইমরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক এবং প্রাইভেট ইউনিভার্সিটির অর্গানাইজেশন পুনাবের পাবলিক রিলেশন সেক্রেটারি। আচ্ছা, একটু জানতে চাই ভারতীয় হাইকমিশন থেকে আপনাদের কি বার্তা, আপনাদের পক্ষ থেকে কি বার্তা? এখানে আসলে আমরা লং লাস্টিং এর কথা চিন্তা করে এখানে আসিনি। আসলে এই মুহূর্তে আমাদেরকে কোনো সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হবে না, এটা আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হবে না। বারবার বলা হয় যে এগুলো তাদের আয়ত্তে নাই, কিন্তু আমরা তো বারবার দেখি তাদের সুপারিশে কোনো না কোনোভাবে তাদের সুপারিশেই তাদের আইনের কারণে আসলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সন্ত্রাসীরা হচ্ছে ছাড়া পেয়ে যায়। তো এখানে আসার মূল লক্ষ্য হচ্ছে ঢাকায় যে ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হয়েছে, এটা যারা ইনকিলাব মঞ্চের শুভাকাঙ্ক্ষী আছে, যারা হাদির শুভাকাঙ্ক্ষী আছে, তারা মিলে এই কাজটা করেছে। চট্টগ্রামে যে এটার অবস্থান, অর্থাৎ সারা বাংলাদেশে যে এটার অবস্থান, আমরা এখানে চট্টগ্রামে যে ভারতীয় হাইকমিশন অফিস আছে আমরা এখানে আসি শান্তিপূর্ণ অবস্থান করছি, জাস্ট জানান দিচ্ছি যে আমরা চাইলে করতে পারি। হাদিকে মারা হয়েছে, এটাকে মব বলা হয় নাই। এখন আমি যদি একটা পাথর ভারতীয় হাইকমিশন অফিসে মারি সেটাকে কিন্তু ঠিক মব বলা হবে, কিন্তু আমরা এই জায়গায় প্রশ্ন করার সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আমরা আগামীকালকে কর্মসূচি দিচ্ছি। আমরা যে নামাজের পরে জুমার নামাজের পরে হচ্ছে আমরা একটা কফিন মিছিল করব এবং সেখান থেকে আমাদের পরিপূর্ণ বার্তাটা পরবর্তী কর্মসূচি ঘোষণা। দর্শক, যেটি শুনছিলাম যে তারা বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছেন এবং আমরা এর আগে যতটুকু দেখেছি যে তারা ঠিক চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান রয়েছে 2 নং গেট এলাকা সেখান থেকেই তারা অবস্থান নেন এবং সেখান থেকে তারা মিছিল সহকারে চট্টগ্রামের যে ভারতীয় হাইকমিশনারের কার্যালয়টি রয়েছে সেখানটায় তারা আসেন এবং এখানে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা আরও জানিয়েছেন যে তারা আগামীকাল আরও বেশ কিছু কর্মসূচি তারা নেবেন, যেখানে কফিন মিছিল সহ তারা আরও বেশ কিছু কর্মসূচি তারা বলছেন যে আগামীকাল তারা ঘোষণা করবেন। তা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি ঠিক চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা যদি বলতে চাই একেবারে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঠিক আমরা যতটুকু দেখেছি এর আগে তাদেরকে 2 বার আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অপরপক্ষে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা আসলে তাদের দাবিতে অনড় রয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে এখন পর্যন্ত যারা আসলে ভারতীয় হাইকমিশন থেকে কোনো ধরনের বার্তা পাননি তারা আরো অনেকক্ষণ অবস্থান করবেন এবং শেষ বার্তা তারা নিয়ে যাবেন।
আমরা দেখছি তারা এখানে অবস্থান নিয়ে স্লোগান তারা দিচ্ছেন এবং তারা হাদিকে নিয়ে বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে হাদি হত্যার বিচার তারা দাবি করছেন। আমরা যতটুকু জানি যে গেল 12ই ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আসলে হাদি আহত হন এবং তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেদিন রাতেই তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় এবং তার অবস্থা আরো গুরুতর হয়ে যাওয়ার পর তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে পাঠানোর যে খবর আমরা দেখেছি। তবে আজকে ঠিক 9:45 এই খবর আসে যে হাদি আর বেঁচে নেই এবং ঠিক আমি তো তাদের স্লোগানগুলো শোনার চেষ্টা করি। আমরা দেখছি স্লোগানে আসলে তারা একেবারেই তাদের যে সহকর্মী কিংবা তাদের সহযোদ্ধা তাদের আসলে বিচার তারা চাইছেন। আমরা আরো কয়েকজনের বক্তব্য নিতে চাই এবং তাদের কথাগুলো একটু আমাদের মাঝে আমাদের জানানোর চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ তাদেরকে দেখে নিব, এমন ভাবে দেখে নিব তারা তাদের নাম সব ভুলে যাবে ইনশাল্লাহ। ঠিক যতটুকু দেখছিলাম যে তারা স্লোগান এখানে দিচ্ছেন এবং তারা আরো দাবি আসলে আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আমাদেরকে বিভ্রান্ত করবেন না, এতগুলো কেন্দ্র দরকার নাই আমাদের। আমরা আমাদের দাবি নিয়ে আসছি, আমাদের দাবি নিয়ে এসে হারবো। আমার কথা হচ্ছে একটু ওয়েট, আপনারা আমাদেরকে বিভ্রান্ত করতেছেন। এখানে আপনি ক্যামেরা নিয়ে আসবেন, 10 জন ঠিক যে চিত্র দেখতে পাচ্ছি তারা আসলে হাদি হত্যার বিচার দাবি করে চট্টগ্রাম এবং সারা দেশ উত্তাল বলা চলে এবং সেটিকে নিয়ে চট্টগ্রামে আমরা দেখছি যে হাই কমিশনের যে বাসভবনটি রয়েছে তারা সেখানে রয়েছেন এবং তারা আগামীকালকেও বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে হাদি হত্যার কোনো বিচার তারা পাচ্ছেন এবং একই সাথে 24 ঘন্টার মধ্যে হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে দেশে আনার যে দাবি সেটি আসলে তারা জানাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন বাংলা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম যে হাদি হত্যার বিচার চেয়ে চট্টগ্রামের ভারতীয় যে হাই কমিশনের কার্যালয়টি রয়েছে সেটির সামনেই বিক্ষোভ দেখছে এবং বিক্ষোভকারীরা বলছেন 24 ঘন্টার মধ্যে এই যে হত্যার কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দেশে এনে তাদেরকে আইনের আওতায় বা আইনের সুপর্দ করার দাবি তারা তুলছেন। তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন, আমরা একটু তাদের স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। ভারতীয় আগ্রাসন ব্যাপারে তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন। আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোর তৎপরতা রয়েছে। ঠিক যতটুকু দেখছি যে একপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোর তৎপরতা রয়েছে এবং সতর্ক অবস্থান কিন্তু রয়েছে। শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের সদস্য আমরা দেখতে পাচ্ছি এবং তার অপর পাশেই বিক্ষোভকারীরা এখানে রয়েছেন এবং তারা তাদের যে স্লোগান তাদের যে দাবি সেটিতে তারা অনড় রয়েছেন। ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা যদি বলতে চাই ঘন্টাখানেক আগেই তারা চট্টগ্রামের যেই দুনো গেট এলাকাটি রয়েছে সেখান থেকেই তাদের যেই বিক্ষোভ সেটি কিন্তু শুরু করেন এবং ঠিক সেখান থেকে তারা বিক্ষোভ সহকারে চট্টগ্রামের যেই জিসির মোড় এলাকা পর্যন্ত আসেন এবং সেখানে তারা পুলিশের বাধা পান এবং তারপরে আমরা দেখেছি সেই ব্যারিকেড তারা ভেঙে আবারও তারা
তাদের যে গন্তব্য সেটির দিকে তারা আবারও মিছিল নিয়ে আসেন এবং তারপরেই খুলশি থেকে কিছুটা সামনেই তাদেরকে আবারও পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হতে হয়। ঠিক তারপরেই তারা সেই ব্যারিকেডটাও ভেঙে একেবারেই তারা চট্টগ্রামের যে ভারতীয় সহকারী হাইকমিশনের যে বাসভবনটি রয়েছে সেটির সামনেই তারা চলে আসেন এবং সেখানে এই জায়গাটিতে তারা ঠিক এখন ঘন্টা খানেক ধরেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে কিছুক্ষণ আগে বসে পড়েছিলেন, এখন তারা দাঁড়িয়ে তাদের যে স্লোগান সেটি আসলে দিচ্ছেন। তাদের স্লোগান আমরা শুনতে পেয়েছি, হাদির রক্ত বৃথা যেতে দেব না, কিংবা ভারতীয় আগ্রাসন ব্যাপারে তারা বিরোধিতা করে বেশ কিছু স্লোগান তারা দিয়েছেন এবং তারা আরো জানিয়েছেন যে এই যে ওসমান হাদি যিনি গণ অভ্যুত্থানে একজন সম্মুখ সারির নেতা ছিলেন, তাকে যেভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় পুরো দেশে এক প্রকার নিরাপত্তাহীনতার বিরাজ করছে এবং একই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা আইনমন্ত্রীর ব্যর্থতাও তারা বলছেন এবং তারা আরো জানাচ্ছিলেন যে এই যে ভারতীয় হাই কমিশন থেকে তারা যে বার্তা যেটি চাইছে যে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা কিংবা এই যে হাদির সাথে যারা দুষ্কৃতিকারী যারা আসলে হাদিকে হত্যা করেছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমন কোনো বার্তা তারা পাচ্ছেন, তারা আসলে এই প্রতিবাদ জানাবেন। যেটি আজকে হাদির মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে আমরা দেখেছি এই ঘটনা একেবারে যখন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তারা বিক্ষোভে আসলে মেতে ওঠে এবং একই সাথে আগামীকাল তারা বেশ কিছু কর্মসূচি রেখেছেন। আমরা দেখেছি তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা বলছিলেন যে আগামীকাল তারা জুমার নামাজের পরেই কফিন মিছিল তারা করবেন এবং এই ঘটনায় তারা আরো যে দাবি সেটা আসলে উত্থাপন করবেন। হাদি হত্যার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ করছেন ছাত্র জনতা এবং সাধারণ জনতা। এই কাতারে আমরা দেখতে পেয়েছি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, তারা বলছিলেন যে সবাই এক কাতারে হয়ে সাধারণ জনতার কাতারে এসে এই যে তাদের দাবি সেটাকে সম্মতি দেয়া এবং এখানে দেখেছি ঠিক প্রথম ধাপে আমরা দেখেছি কিছু সংখ্যক পুলিশ সদস্য থাকলেও সময়ের সাথে সাথে পুলিশ সদস্যদের যেই উপস্থিতি সেটা অনেকাংশে বেড়েছে। আমরা দেখছি যে শতাধিক পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছেন এবং তারা একেবারে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন এবং তাদের সম্মুখে তাদের মুখোমুখি বলা চলে বিক্ষোভকারীরা। আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের যে স্লোগানটি ছিল সেটি তারা দিচ্ছেন এবং তারা বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন যেটি গণঅভ্যুত্থানের সময় আমরা শুনতে পেয়েছিলাম। আমি একটু তাদের স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। ঠিক যে পাশে সড়ক অবরোধ করা হয়েছে সেটি সেই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে, তবে ঠিক আমরা দেখতে পাচ্ছি অপর পাশে দুপাশের যে যান চলাচল সেটি চলছে। তবে পুলিশের যেই ব্যারিকেড সেটিও আমরা দেখতে পাচ্ছি একেবারেই নিরাপত্তা অর্থাৎ সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং আমরা এর আগেও দেখেছি যে চট্টগ্রামের 2 নং গেট এলাকা থেকে তারা যখন বিক্ষোভ সহকারে আসছিলেন তাদেরকে দুবার ব্যারিকেডের সম্মুখীন হতে হয়। তারা দুবারই তাদের যে পুলিশের ব্যারিকেড সেটিকে তারা মুখোমুখি হয়ে তারা ব্যারিকেড ভেঙেই চট্টগ্রামের যে ভারতীয় হাই কমিশনের কার্যালয় রয়েছে সেটির সামনেই তারা চলে আসেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের স্লোগান আমরা আসলে শুনতে পাচ্ছি। সরাসরি দেখছিলেন বাংলা নিউজে। হাদির হত্যার ঘটনায় চট্টগ্রামে উত্তাল বলা ছিল এবং বিক্ষোভকারীরা এখানে ঠিক ঘন্টা খানিক সময় ধরেই এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। চট্টগ্রামের যে খুলশি এলাকা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন।
আমরা দেখছি তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন। আমরা যতটুকু জানি যে গেল 12ই ডিসেম্বর হাদিকে দুর্বৃত্তরা গুলি করেন এবং ঠিক তার মাথার কিছু অংশ নিচেই গুলি করা হয় এবং তার কানের নিচের অংশে গুলি করা হয় এবং ঠিক সেখানে আমরা দেখেছি তাকে রিকশা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার অবস্থা গুরুতর হওয়ার পর তাকে সেদিন রাতেই ঢাকার যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে তাকে পাঠানো হয় এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে তার অবস্থা গুরুতর হয়ে যায় এবং তারপরে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় এবং সবশেষ আমরা আজকে যতটুকু জানতে পেরেছি তার 9:45 সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করেন। ওসমান হাদি ইনকালাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। যতটুকু দেখছি যে তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে একেবারেই চট্টগ্রামের যে ভারতীয় হাই কমিশনের কার্যালয় রয়েছে সেটির সামনে একেবারে উত্তাল। আমরা একটু তাদের স্লোগানগুলো শোনার চেষ্টা করব। যতটুকু দেখছি তারা স্লোগান এখনো পর্যন্ত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন এবং তারা এই ঘটনার একেবারে তীব্র প্রতিবাদ আমরা জানাতে দেখছি। ঠিক এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছি যে একেবারেই চট্টগ্রামের যে ভারতীয় হাই কমিশনের কার্যালয় রয়েছে সেটির সামনেই আসলে তাদের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এই ঘটনায় আমরা বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের আসলে তারা বেশ মর্মাহত কিংবা তাদের যে আবেগ সেটিও আমরা কথা বলে জানতে পেরেছি। তারা আসলে বারবারই বলছেন যে তাদের গণঅভ্যুত্থানে একজন সম্মুখ সারি অর্থাৎ তাদের সহযোদ্ধা ছিলেন এমন একজনকে হারিয়ে তারা আসলেই খুব বেদিত এবং তারা আরো বলছিলেন যে এই ঘটনায় ভারতীয় আগ্রাসন কিংবা এই যে ভারতে যাদেরকে অবস্থান দেওয়া হয়েছে আশ্রয় দেওয়া হয়েছে
তাদেরকে যতক্ষণ না পর্যন্ত দেশের মাটিতে পাঠানো হচ্ছে তাদের এই বিক্ষোভ আসলে তারা জানাবেন। এবং সবকিছু মিলিয়ে তারা বলছেন যে ভারতীয় যে কমিশন, হাই কমিশন রয়েছে, তাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তারা এমন কোনো বার্তা পাচ্ছেন তারা তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। তবে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থান বিরাজ করছে এবং ঠিক তার বিপরীত পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিপরীত পাশে আসলে দেখছি যে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা আসলে অবস্থান নিচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এই যে হাদি হত্যার ঘটনায় যে প্রতিবাদ বা বিক্ষোভ সেটিকে নিয়ে এখন পর্যন্ত সবশেষ। যুক্ত ছিলাম সৈয়দ হোসাইন।